আমি বাদাম খাইতেছি রিল্যাক্সে আমারা ভাই বাস দিয়ে বিড়াই দেন মা কি করছে এই দেন তুফানের ঝড় কেমন তুফান তুলবে সে নিয়ে প্রশ্ন ছিল অনেক আগে থেকেই, তবে তুফান কতটুকু উঠেছে তা জানা নেই। তবে হলগুলোতে কিন্তু তুফানের ঝড় বইছে। কিছুক্ষণ আগেই এই মধুমিতা হলে ভাঙচুরের ঘটনা ঘটে, যেখানে টিকিট কালোবাজারিরা টিকিট কালোবাজারি করে বিক্রি করার চেষ্টা করে। 70 টাকার টিকিট 500 টাকা এবং 200 টাকার টিকিট 850 থেকে 1000 টাকায় বিক্রি করার চেষ্টা করে বেশ কয়েকজন কালোবাজারি। পরে এখানে অপেক্ষারত অনেক দর্শক যারা ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়েছিল টিকিটের জন্য, টিকিট না পেয়ে বাধ্য হয়ে তারা হলে ভাঙচুর করে। দেখছেন আমার পিছনে কিন্তু এখন পর্যন্ত সেই ভাঙচুর করার সেই দৃশ্যটা বা সেই দৃশ্যপটই কিন্তু এখনও রয়েছে এবং সেই ভাঙচুর করা যে গ্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা সরিয়ে নিচ্ছেন। এখনও গ্লাসের আওয়াজ আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন। পরবর্তীতে তারা ভাঙচুর করার পরে এখানে ঘটনাস্থলে পুলিশ আসে এবং দুজন টিকিট কালোবাজারিকে ঘটনাস্থল থেকে কিন্তু গ্রেফতার করে তারা নিয়ে যায়। এখন পর্যন্ত এই মধুমিতা হল ঘুরে কিন্তু আমরা এই তথ্যই দেখেছি এবং তখন থেকে এখানে দর্শকদের এবং উৎসুক যারা মানুষ রয়েছেন তাদের একটি ভিড় কিন্তু আমরা দেখেছি। আমরা তাদের কাছে কথা বলে জানার চেষ্টা করব সে সময় কি ঘটনা ঘটেছে। আমরা 70 টাকার টিকিট 200 টাকা চাইছে, আমরা ওটা রাজি হয়েছি। 200 টাকার পর 500 টাকা বলছে, আমরা ওটা রাজি হয়েছি। যত পাবলিক দেখতেছে ওনারা তত দাম বাড়াইতেছে, মানে যে যত পারতেছে তাতে তত নিতেছে। 1000 টাকা 1200 টাকা নিচ্ছে। বেলাকে বেচক তাতে কোনো দুঃখ নাই, কিন্তু টিকিটও দে দেখা যায় 70 টাকাটা তুই 150 টাকা বেচ, তাতে পাবলিক দিব। টিকিটটা দে বেলা কোনে তাতে কোনো দুঃখ নাই, কারণ টিকিট যদি দেয় একদিক দিয়ে আরেক দিয়ে যদি বেলাকে বেচে অনেকে দেখা গেছে টাকা আছে পুজোর করে আমি বেলাকে কাটালে যে 150 টাকা ঠিক আছে না বেচক ভাই বেচক আমার বসে বেলাকে বেচক হলে লোক আই হাইরা 5-6 জন আই হাইরা পাবলিক পিটাইছে ভাই। আমি এনে খাইয়া বাদাম খাইতেছি ভাই, আমার কোনো অপরাধ নাই। আমি ভাঙ্গা বুঙ্গার সাথে ভিডিও আইছে মনে ভিডিও করছে ভাইরা, আমি বাদাম খাইতেছি রিল্যাক্সে আমারা ভাই বাস দিয়ে বিড়াই দেন মা কি করছে এই দেন এটা কোনো কথা হলে ছবি দেখতে আইছে, আমরা বিনোদন নিতে আইছি, বিনোদন নিয়ে পিটানি খাইলাম। আপনি কেমন লাগলো যদি আমার জায়গায় আপনি থাকেন? আমারও মনে করুন খুব ভালো লাগতেছে, আমার মনে চাইতেছে ওরা একটা জমা দেয় আমার যে মারছে বুঝলেন নাই। আমার ফিলটা হইতেছে আমি ওরা একটা আবার কিস করি। আমার মনে করেন অনেকে আমার বউ নাই যে আমার আদর করে এটা এই যে ভালো করবো একটা গার্লফ্রেন্ড নাই ভাই, একটা গার্লফ্রেন্ড নাই। বছরে শাকিব খানের 2টা ছবি মুক্তি পায় আর যে 50টা ছবি মুক্তি পায় সব ছবিতে লস হয়। এখানে যারা বেলাকারও বসে তাদেরও লস, সিনেমা হল একটা লস। এখন শাকিব খানের ছবি আসলে 2টা টাকার মুখ দেখে, এটা হচ্ছে মূল কথা। আর এখানে 1200 প্লাস সিট কিন্তু লোকই 12,000। এখানে এটা ঠিকই আছে যে কিছু না কিছু বাড়তি নেবে। বেলাকাররা সারাদিন এই সারা বছর বসে থাকে লস প্রজেক্ট হিসেবে, তারা ঠিক মতন বেতনটাও পায় না। তারা এটা করবে বেলাক যে ছবি না হইবে সেই ছবির কোনো কেরেজ থাকবে না। বেলাক হইবে কিন্তু একটু লিমিট রেখে হইতে হবে। 2টার থেকে দাঁড়া রয়েছে এখানে, ওনারা টিকিটই দিতেছে না, কাউন্টার বন্ধ করে রাখছে। 100 টাকার টিকিট 500 টাকা, 200 টাকার টিকিট 800 টাকা। ভাঙচুর করতে ঠিক আছে, তোমরা ফিরিয়ে দাও। ওরা কি করছে 4-5 জন যারা ব্ল্যাকে টিকিট বিক্রি করে তারা বাস নিয়ে আসছে। তো একজন হয়তো সাংবাদিক আপনাদের মধ্যে একজন হয়তো আহত হয়েছে বা ব্যথা পাইছে এরকম কিছু দিক, অনেকেই হয়তো আহত হয়েছে, অনেকে সিরিয়াস মাথাও ফেটে গেছে একজনের। তখন পাবলিক কাউন্টার দিছে, এই জন্য অনেক একটা বড় গ্যাঞ্জাম একটা হ্যাসেল সৃষ্টি হয়ে গেছে। ব্ল্যাকে টিকিট মানে এখানে তো অনলাইন, এদের এই সিঙ্গেল স্ক্রিনের তো অনলাইন পোর্টাল নাই যে আপনারা অনলাইন থেকে কেটে আনবে। অনেকে সিনেপ্লেক্সগুলোতে ব্লকবাস্টারে দেখার চেষ্টা করছে, বাট সেখানে কোনো টিকিট নাই।